আচ্ছা মামা, একটা সম্পর্ক ঠিক কিভাবে সৃষ্টি হলে সেটা দীর্ঘস্থায়ী হয়? দারুণ প্রশ্ন। প্রতিটা সম্পর্ক দীর্ঘস্থায়ী না অস্থায়ী নির্ভর করে কিন্তু সম্পর্কটা সৃষ্টির উপর। এর মাঝে আমি একটা কথা বলি। একটা গাছ তুই লাগালি, গাছটা লাগানোর পর ওই গাছটাকে নিয়মিত জল দিচ্ছিস, নিয়মিত রোদ জল সব পাচ্ছে, তুই গাছটা চচ্চর চচ্চর করে বাড়তে শুরু করে দেবে। গাছটার মধ্যে একটা জৌলুস ফুটে উঠবে। মানে গাছটাকে তুই নিজে হাতে তৈরি করছিস। আবার দেখবি কখনো সখনো তোর বাড়ির চারপাশে কোনো একটা গাছ অবহেলিতভাবে বড় হচ্ছে, সে কিন্তু বড় হচ্ছে। একটা সময় দেখবি তোর তৈরি করা গাছটা প্রথম থেকে যে যত্ন করেছিস সে কিন্তু চট করে ঝড়ে ভেঙে পড়বে না। কিন্তু যে গাছটা তোর ওই বাড়ির পাশে আছে, তার গোড়ায় মাটি কম হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে বা ছাগলে খেয়ে নিল, এরকম ভাবে গাছটা একটা সময় নাও থাকতে পারে। এই কথাটা এই কারণেই বললাম যে সম্পর্কের সৃষ্টি যেভাবেই হোক না কেন, সম্পর্কের মধ্যে প্রায়োরিটি হচ্ছে আসল। যে সম্পর্কে যত প্রায়োরিটি এফোর্ট বেশি, দুপক্ষের সমান থাকবে, সেই সম্পর্ক চিরস্থায়ী হবে। এটা হচ্ছে একদম প্রধান কথা। এর মধ্যে কোনো রকম তুই খাদ পাবি না। সম্পর্ক যেভাবেই তৈরি হোক না কেন, সম্পর্কের মধ্যে অবহেলা পেলে পরে, ওই যেমন ছাগলে গাছটা খেয়ে নিল, সে একদিন সম্পর্কটা ভেঙে যেতে পারে। যদি প্রায়োরিটি থাকে এক দুটো মানুষেরই সমান, এবং দুজন দুজনের প্রতি টানটা যদি সমানভাবে বজায় থাকে, মানে সম্পর্কটা যদি হৃদয় থেকে তৈরি হয়, তাহলে কিন্তু সে সম্পর্ক টিকবে বেশি। এইবার বলবি, আচ্ছা হৃদয় থেকে সম্পর্ক কিভাবে তৈরি হয়? সোশ্যাল মিডিয়ার যুগ তো, এখন বেশিরভাগ সম্পর্ক আমরা মেসেঞ্জার থেকে তৈরি করে ফেলি। ওর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে তার প্রতি একটা আলাদা চিন্তা ভাবনা এসে যায়। যখন রাত্রিরে শুই, তার বলা কথাগুলো মাথার মধ্যে ঘোরাফেরা করে। সকালে ঘুম থেকে উঠে আমি নিজেই তাকে যেতে বললাম, হাই গুড মর্নিং, সে একটা আমাকে রিপ্লাই দিল। এইভাবে সম্পর্কগুলো তৈরি হয়। এই সম্পর্কগুলো যখন তৈরি হয় তখন কিন্তু আমরা কেউ কাউকে সঠিকভাবে জানি না। এই সম্পর্কগুলো যত পুরনো হয় তত একে অপরকে আমরা ভালো করে জানতে পারি, বুঝতে পারি, এদের প্রতি কৌতূহলটা আমাদের কমে যায়। কিন্তু কোনো সম্পর্ক যদি একটা মানুষকে তুমি চিনতে থাকো, তুমি প্রথম থেকেই মানুষটাকে চিনতে জানতে, কম বেশি তুমি জানতে, তার সঙ্গে তোমার কথা হতো, অল্প বিষয় কোনো বিষয় নিয়ে কথা হতো, এবং সেই মানুষটাকে তুমি প্রথম থেকে যেহেতু জানতে, সেই মানুষটার প্রতি বা তোমার প্রতি উভয়ের প্রতি একটা শ্রদ্ধা ছিল, একটা সম্মান ছিল। সেরকম কোনো মানুষ যদি তোমার ভালোবাসার রিলেশনে চলে আসে, এই সম্পর্কটা ভাঙা খুব শক্ত, ভীষণ শক্ত, যদি এর মধ্যে কেউ বেঈমান না হয়। ধরো তুমি একটা মানুষকে জানতে আগে থেকে, চিনতে আগে থেকেই, বুঝতে চিনতে, মানে কম বেশি তুমি জানতে ওই মানুষটা অমুক, আর সেও তোমাকে জানতো, এবং একে অপরের প্রতি যে কথাবার্তা, মার্জিত কথাবার্তা হতো, একে অপরের প্রতি সম্মান দিত, শ্রদ্ধা থাকতো, বোঝাপড়াটা একদম মানে একে অপরকে সম্মান করতে, একে অপরকে শ্রদ্ধা করতো, সেইখান থেকে যদি একটা রিলেশন তৈরি হয়, মানে হঠাৎ করে দেখা গেল সেই মানুষের সঙ্গে তোমার দেখার সাক্ষাৎ নেই, আবার দেখা গেল 2 বছর কি 3 বছর পর তোমার সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পর কথাবার্তা শুরু হলো, বা তোমার ফ্রেন্ড লিস্টে এলো, বা তুমি তাকে ফ্রেন্ড লিস্টে নিয়ে হাই হ্যালো করতে করতে তার সঙ্গে যদি তোমার কোনো রিলেশন তৈরি হয়ে যায়, সেই রিলেশনটা খুব কংক্রিট হয়। কারণ তোমাদের এখানে তো ওকে তুমি আগে থেকেই জানতে, আর সেও তোমাকে জানতো, এবং তুমি ওর প্রতি একটা শ্রদ্ধা ছিল, আর তোমার প্রতি ওর একটা শ্রদ্ধা ছিল। এই শ্রদ্ধাটা আস্তে আস্তে ভরসার জায়গায় যখন চলে আসবে, বিশ্বাসের জায়গায় যখন চলে আসবে, তখন এই সম্পর্কটা একরকম দীর্ঘস্থায়ী। এটা ভাঙা খুব মুশকিল। এখানে এমনকি কোনো থার্ড পার্সন চট করে ঢুকতে পারবে না। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, যদি কোনো ব্যক্তি, দুটো মানুষের মধ্যে কোনো একটা ব্যক্তি যদি একটু বেঈমান টাইপের কখনো হয়ে যায়, বা কোন একটা থার্ড পার্সন ব্যক্তি তাকে কড়া নাড়ছে, তার দরজায় কড়া নাড়ছে, সে যদি তার দরজাটা খুলে দেয়, তখন কিন্তু ওই মানুষটা প্রচুর আঘাত পেয়ে যাবে।
কারণ সে তো প্রথম থেকে ওকে জানতো, চিনতো, শ্রদ্ধা থেকে ভালোবাসা শুরু হয়েছিল, এ ওকে শ্রদ্ধা করতো, এটা ভালোবাসাটা কংক্রিট ছিল। কিন্তু থার্ড পার্সন ব্যক্তি হঠাৎ করে ঢুকে গেল, তাতেও কিন্তু ভাঙা মুশকিল আছে, চট করে ভাঙতে পারবে না। এই রিলেশনটা ভাঙা খুব শক্ত, ইম্পসিবল, এটা ভাঙা যায় না। কিন্তু ভাঙে সেই রিলেশনগুলো যেগুলো ওই মেসেঞ্জার থেকে উৎপাত করে এসে সম্পর্ক তৈরি করে। এই রিলেশনগুলো বেশি দিন টেকে না। তাহলে তুমি হয়তো বলবে যে না, এরকম তো আমি অমুকে দেখেছি, তমুকে দেখেছি, তারা লাস্টে বিয়ে পর্যন্ত করেছে। সেগুলো ব্যতিক্রম, মানে সেগুলো সংখ্যায় কম, ব্যতিক্রম বা সংখ্যায় কম। কিন্তু বেশিরভাগ সংখ্যক রিলেশনটা ভেঙে যায় একটা মানুষ, অপরিচিত মানুষ যখন আমার মেসেঞ্জারে এসে তখন কথাবার্তা শুরু হলো, এই রিলেশনগুলো চট করে বেশি দিন টেকে না। এবার ব্যতিক্রম দু একটা টিকে যায়। আর আমি যেটা বললাম, তোমার ওই শ্রদ্ধা থেকে যে ভালোবাসাটা তৈরি হয়, রিলেশনটা তৈরি হয়, একে অপরের প্রতি জানা বোঝা, সেই রিলেশনটা বহু দিন মানে একদম দীর্ঘস্থায়ী হয়ে যায়, খুব কংক্রিট হয়, এবং কোনো থার্ড পার্সন ব্যক্তি চট করে সেখানে ঢুকতে পারে না। আর যদিও কোনো রকম কারো ভুলে ঢুকে পড়ে, এবং আমার মনে হয় সেটা বেশি দিন টেকে না, সেই ব্যক্তিকে সে নিজে নিজে সরিয়ে দেয় এবং আগের মানুষটাকে আবার কাছে টেনে নেয়। এটা হতে পারে, এটা মানে এগুলোই বেশিরভাগ হয়ে থাকে। এবার ব্যতিক্রম থেকে যাকে দেখা গেল সে বেঈমান, হয়তো থার্ড পার্সন ব্যক্তি ঢুকে গেল, তাকে তার সঙ্গে কথা বলতে 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 ওই মানুষটাকে সরিয়ে দিল, একই লাইফ পার্টনার করে নিল, এরকমটা হতে পারে। কিন্তু পরে এটা ঠকার সম্ভাবনা বেশি। কিন্তু ওই মানুষটাকে, ও জানে যে ওই মানুষটাকে যদি আমি লাইফ পার্টনার করি না, আমি কিন্তু ঠকবো না, কারণ হচ্ছে আমি জানি, ওকে আমি বুঝি, জেনে বুঝি আমি ওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছি, ওকে আমার মানে ওর লুকোনোর কিছু নেই, সমস্ত কিছু আমার জানা হয়ে গেছে, অতএব ওকে নিয়ে আমার কোনো সংশয় নেই। এই জন্য রিলেশনটা দীর্ঘস্থায়ী হয়, শ্রদ্ধা থেকে যখন শুরু হয়। তাহলে আজকে এই পর্যন্ত, চলো।